জমি কেনার আগে অবশ্যই যে 10টি বিষয় যাচাই বাছাই করবেন। নাম্বার 1, প্রথমেই জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং উক্ত দাগে জমির মোট পরিমাণ সম্পর্কে জানতে হবে। নাম্বার 2, যার কাছ থেকে জমি কিনবেন তার কাছ থেকে ওই জমি সংক্রান্ত সকল কাগজপত্রের ফটোকপি চেয়ে নিন, যেমন সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস বা ঢাকা সিটি জরিপের খতিয়ান সহ সর্বশেষ পর্যন্ত যে সকল বেচাকেনা হয়েছে সেগুলোর বায়াদলিল, নামজারি খতিয়ান এবং হালসনের খাজনার দাখিলা সহ সংশ্লিষ্ট সকল কাগজপত্র। নাম্বার 2, যার কাছ থেকে জমি কিনবেন সে যদি ক্রয়সূত্রে ভূমির মালিক হয়ে থাকে তার ক্রয় দলিল বা বায়াদলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত করতে হবে এবং সে যদি উত্তরাধিকার সূত্রে ভূমির মালিক হয়ে থাকে সেক্ষেত্রে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তার নামে অস্তিত্ব বা যোগসূত্র মিলিয়ে দেখতে হবে। নাম্বার 4, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রেতার শরিকের সঙ্গে বিক্রেতার সম্পত্তি ভাগাভাগির বন্টননামা বা ফরেজ দেখে নিতে হবে। বিক্রেতা যদি বলেন আপোষ মূলে বন্টন হয়েছে কিন্তু রেজিস্ট্রি হয়নি, তবে ফরাইজ অনুযায়ী বিক্রেতা যতটুকু অংশের দাবিদার শুধু সেটুকু কেনাই নিরাপদ হবে। নাম্বার 5, উক্ত জমিটি নিয়ে কোনো মামলা বিচারাধীন আছে কিনা কিংবা কোনো প্রকার মামলা নিষ্পত্তি হয়েছে কিনা এবং ব্যাংক কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে জমিটি বন্ধক বা দায়বদ্ধতা আছে কিনা। নাম্বার 6, যাচাই করতে হবে জমিটি খাস, পরিত্যক্ত, শত্রু সম্পত্তি কিনা বা সরকার কোনো কারণে অধিগ্রহণ করেছে কিনা সে বিষয়ে উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসনের কার্যালয়ের এলএ শাখা থেকে জেনে নিতে হবে। নাম্বার 7, জমির মালিক নাবালক বা অপ্রকৃতিস্থ কিনা লক্ষ্য রাখতে হবে। নাবালক হলে আদালতের মাধ্যমে অভিভাবক নিযুক্ত করে বিক্রয়ের অনুমতি নিতে হবে। নাম্বার 8, সর্বশেষ নামজারি পর্চা, ডিসিআর খাজনা দাখিল বা রসিদ যাচাই করতে হবে। নাম্বার 9, জমির মালিকানা সত্ত্ব সঠিক পাওয়ার পর আপনাকে সিএস বা আরএস বা বিএস বা ঢাকা সিটি জরিপের নকশা নিয়ে সরেজমিনে গিয়ে দেখতে হবে নকশা অনুযায়ী ওই জমিটি সেই দাগের কিনা এবং সাব রেজিস্ট্রারের অফিসে তল্লাশি দিয়ে জমির সর্বশেষ বেচাকেনার তথ্য নিতে হবে। নাম্বার 10, এরপর বিক্রয়ের জন্য নির্দিষ্ট জমিটি বর্তমানে কে দখলে আছে, কিনতে গেলে কোনো ধরনের ভোগ দখলের বাধাগ্রস্ত হবে কিনা কিংবা রাস্তা বা পথাধিকারের কোনো বাধা নিষেধ আছে কিনা তাও সরেজমিনে যাচাই করে নিতে হবে। আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন।